হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজ কি হয়েছিল জানো দর্শক বন্ধুরা? আজকে আমার আরেকটা সেকেন্ড যে ফোনটা আছে ওটাতে 1.5 GB করে নেট ভরা থাকে। ওরে বাবা, একটা ভিডিও আপলোড করলাম, ভিডিওটার এমবি হচ্ছে মানে 195, অথচ 172তে এসে আটকে গেল, মানে 195টা 172-এ এসে আটকে গেল। এই আর কি মানা যায়? কোনোভাবে মানা যায়? এটাকে খোঁচাইতে আছি। ওরে বাবা রে বাবা, কিচ্ছুটি হলো না। ঠিক আছে, 1.5 GB নেট তো 50% দেখাচ্ছিল যে আমি ব্যবহার করে ফেলেছি। তারপরে ওইটুকু ভিডিও যেতেই পুরো একদম 100 করে দিল। তারপরে যাই হোক, সেই ভেবে আমি এখন একটা ভিডিও করতে বসেছি। ওই ভিডিওটা হয়তো কালকে যাবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে প্রদীপবাবুকে নিয়ে এসেছি। দেখো, ন্যাচারালি প্রদীপবাবুকে নিয়ে আমি এখন অতটা ভিডিও করি না, বাট এখন যখন আজকের দিনটা যখন একটা ভালো কন্টেন্ট পেয়েছি, এই কন্টেন্টটাকে হাতছাড়া করা যায় না। প্রদীপবাবু গিয়েছিলেন তার হাত দেখাতে, ভাগ্য বিচার করতে। কোন জায়গায় গেছিল, কোন অ্যাস্ট্রোলাইজারের কাছে গেছিল আমাদের জানা নেই। তবে সাম্প্রতিক একটা ব্লগারের হাজব্যান্ড মারা গেছে, তোমরা দেখেছিলে যে কৃষ্ণনগরে নামকরা একজন অ্যাস্ট্রোলাইজারের কাছে সে দেখিয়েছিল। এবং সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে তোমার হাজব্যান্ডকে এই দিতে হবে, আর সে এই পৃথিবীতে বেশি দিন আর নেই, তার আয়ু বেশি দিন নেই। সেই ব্লগারের পরিবারে মানে তার মাসি মানে পৃথিবীতে বেশি দিন থাকবে না, সেটা বলেছিল। সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছিল। তারপরে তার হাজব্যান্ডকে নিয়ে গেছিল, তারপর থেকে তারা বিশ্বাস করে। এবং তার হাজব্যান্ড বিশ্বাস করতো না। তার হাজব্যান্ডকে প্রচুরভাবে বিশ্বাস করানোর চেষ্টা করেছে যে দেখো এটা পড়তে হবে। তার হাজব্যান্ড হেসেই উড়িয়ে দিয়েছে। এবং সেটা হাত দেখানোর বেশ 1.5 থেকে 2 মাস হবে হয়তো, আমি ঠিক অতটা এক্সাক্ট টাইমটা ঠিকঠাক বলতে পারছি না। যাই হোক, তো তার অ্যাক্সিডেন্ট আছে এরকমই বলেছিল, এবং সেই অ্যাক্সিডেন্টেই তার প্রাণটা গেল। তাহলে সবটাই কি কাকতালীয় বিষয়, নাকি সত্যতা আছে? সেটা তো সেই ব্লগারই বলতে পারবে। তো চলো, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। প্রদীপবাবু আজকে চললো একটা জায়গায়, বেশ কিছু কাগজপত্র দেখালো, এবং মা ছেলেকে নিয়ে স্কুলে গেছে, স্কুলে বসে রয়েছে। আগের স্কুলটাই বেশি ভালো ছিল, অনেক কিছু শিখছিল। কিন্তু প্রদীপবাবু যে এখন অ্যাসিস্ট করছে, মানে প্রদীপবাবুকে যে অ্যাসিস্ট করছে, সে আর কি প্রদীপবাবুর ছেলে বেশি ভালো স্কুলে যাক, পড়ুক, সেটা চায় না। বুঝেছ? সে চায় দর্শকদের মুরগি করো, এই ওয়াইটি প্ল্যাটফর্মে মুরগি করতে এসছো, মুরগি করো, সেই পয়সা নাও, আর সেই পয়সা আমার পিছনে খরচা করো, আর দর্শকদের হামেশাই ইমোশনালি ফুল করতে থেকো। বুঝতে পেরেছো? যাই হোক, আজকে মিনার ভিডিওটা আমি দেখিনি, তাই মিনার ভিডিও নিয়ে কোনো রকমই আলোচনা করব না, কারণ আমি দেখিনি, জানি না। তো মিনার ভিডিওতেও দেখলাম এক ধরনের থাম্বেল দেওয়া রয়েছে, মিনা খুব চিন্তায় রয়েছে। যাই হোক, শুনছি তো মিনার ফকলার সাথে বিট্রে করেছে। যাই হোক, সেই বিষয়টায় নাই কথা বললাম। এখন প্রদীপবাবুর বিষয়টাই আসি। প্রদীপবাবু বলল তোমাদের আমি সমস্তটাই বলি, সব কিছুই দেখাবো। তো প্রদীপবাবু চললো হাত দেখাতে। হাত দেখানোর পথে প্রদীপবাবুর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেল, এবং প্রদীপবাবু একটা ভালো রেস্টুরেন্টে ঢুকলো। দেখো, বাড়িতে প্রদীপবাবু ডাল, পাঁপড় ভাজা, এটা সেটা দিয়ে যাই খাক, প্রদীপবাবু তো হামেশা মুখ চলতেই থাকে। ইনকাম করে খাবে নাই বা কেন? খাওয়ার জন্যই তো এত কষ্ট, তাই না প্রদীপবাবু? আপনি খাবেন, বেশি বেশি করে খাবেন, শুধু রাতে এইটা না খেলেই হলো। তবে এইটা খাবেন, আর এটা খেয়েই এসছেন, এটা বন্ধ করবেনই বা কী করে? এই খাওয়ার জন্যই তো চলে গেছে মিনা, তাই না? এই খেয়ে পেদিয়েছিলেন না, সেই জন্য। যাই হোক, সেটা বিষয় নয়, নাই কথা বললাম, পুরনো অতীতকে নাই টানলাম। এখন নিউ বিষয়টা নিয়ে আসি। সেটা হচ্ছে প্রদীপবাবু বিরিয়ানি খেতে গেল, সেইখানটায় বিরিয়ানি প্লেটটা প্রদীপবাবুর দিকে ফোকাস করলো। কিন্তু দেখো, ওই যে একটা কথা আছে না, যে অপরাধী অপরাধ করবে, তার একটা ক্লু সে ছেড়েই যাবে,
আর সেই ক্লুটাই, এই ক্লু কি, সেটা হচ্ছে প্রদীপবাবুর ডান পাশে তার যে প্রদীপবাবুকে অ্যাসিস্ট করছি টেইনার দিদি, টেনার দিদি, তো সেই দিদিও গেছিল বোধহয় হাত টাত দেখাতে। সেও বলছিল, হয়তো গিয়ে বলেছে অ্যাস্ট্রোলজারের কাছে আমাদের কি বিবাহ করাটা ঠিক হবে নাকি এইভাবে লিভিং থাকতে হবে, কি ব্যাপার। কারণ ওই দিদিরা তো প্রচণ্ড হিস্ট্রি, তারপরে প্রচুর মানে পুরুষকে নাচিয়েছে, কিন্তু প্রদীপবাবু যে কিসে মজলো, যাই হোক, যার যেরকম রুচি, প্রদীপবাবু তো হামেশাই বলে সেই রুচিতেই আর কি ফেসেছে প্রদীপবাবুর মন। কথা আছে না যে পীড়িতের কিবা কিবা মজিল, কিবা ডোম কিবা যাই হোক, ঠিক আমি শ্লোকটা ভালো দিতে পারলাম না। তো সেই সময় একটা পার্স দেখা গেল মহিলাদের, তার মানে প্রদীপবাবুর ডান দিকে, মানে ডান দিক অথবা ক্যামেরাটা ধরো ডান দিকে খাচ্ছিল, হয়তো বাঁ দিক হতে পারে, ক্যামেরার অ্যাঙ্গেল তো বোঝা যায় না, ডান দিক কিংবা বাঁ দিক সেই মহিলাটাই ছিল, বেসিক্যালি ওটা ডান দিকেই হবে। তো ওই মহিলাটাই খাচ্ছিল, সেই হচ্ছে টেইনার দিদি। টেইনার দিদিকে হাত দেখাতে গেছে, এটা তো দর্শকরা ধরেই ফেলেছে, আচ্ছা করে প্রদীপবাবুকে গাতান দিয়েছে। তারপরে প্রদীপবাবু বাড়িতে চলে আসলো এবং ছেলের সাথে ছেলে যে কতটা, এই যে তোমরা বলেছো ওই স্কুল থেকে কেন চেঞ্জ করলে, তার ক্যারিফিকেশন প্রদীপবাবু দিয়েছে, এবং ছেলে যে কতটা শিখেছে সেই স্কুলে গিয়ে, সেটা একটা ইংলিশ রাইমসের মাধ্যমে শুনিয়ে দিল কিন্তু তোমাদের। এবার কিন্তু তোমরা বলো না জানো বাচ্চাটি কিছুই শিখতে পারেনি, কিছুই শেখেনি, এবার তোমরা বলবে বাচ্চাটি অনেক কিছু শিখেছে, প্রচুর কিছু শিখেছে। যাই হোক, সেটা তো হলো। হওয়ার পর তোমাদের হচ্ছে গিয়ে প্রদীপবাবু ঘরে চলে আসলো এবং সে এসে একটা নাম দেখালো। সেই নামটা কি? প্রদীপবাবুর অতীত। সেই অতীতটাকে, সেটা হচ্ছে অবশ্যই মিনা। আবার কি, মিনা ছাড়া প্রদীপবাবুর আর গতি নেই। অ্যাস্ট্রোলজার মনে হয় এই কথাটাও বলেছে যে মিনাকে তুমি তোমার জীবনে নিয়ে আসো, নাহলে তোমার আয় উন্নতি কিচ্ছুটা হবে না। এই যে মিনার সাথে তোমার যে রিলেশনটা রয়েছে, মানে এই যে মিনার সাথে এখনও তো তোমার মানে ইয়েভাবে ডিভোর্সটা হয়নি, মানে লিখিতভাবে আইনতভাবে ডিভোর্সটা হয়নি, তাই কিন্তু তোমার এই আয় পয়টা দেখতে পাচ্ছ, নয়তো সেটাও দেখতে পারতেন না, এরকমই মনে বলেছে। তো যাই হোক, সে বলছে এর আগেও কিছু বছর আগে প্রদীপবাবু মিনাকে নিয়ে গেছিল এবং সেই সময় যে কথাটা বলেছে সেটাই হয়েছে অক্ষরে অক্ষরে। সেই সময় কি প্রদীপবাবুকে বলে দিয়েছিল যে মিনা এরকম একটা কাণ্ড ঘটাবে? এটা দর্শকদের মনে প্রশ্ন, এবং সেই সাথে আমি যেহেতু দর্শক, আমার মনেও প্রশ্ন। তাহলে সেইটাই যদি হয়ে থাকে প্রদীপবাবু, তাহলে বউকে আর একটু নজরদারি করা উচিত ছিল, এত ছুট না দিলেও পারতেন। আর বউয়ের কথাটা বলল, আপনার কথাটা বলেনি যে এই একটা এমন সময় আসবে যে সময় তুমিও বিপাকে যাবে, মিনাও বিপাকে যাবে, দুজনের জীবনে নতুন কেউ আসবে। মানে মিনার কথাটা সোশ্যাল মিডিয়া এত মানে উলঙ্গ করছেন মিনাকে, অথচ আপনার কথাটা আপনি বলতেই ভুলে গেলেন। সেটা কীরকম? আপনি যে খেলাধুলা করছেন, তাই না, টেইনার দিদির সাথে হাফ দান ফুল দান, সেটা কেন বলছেন না? তারপরে বলছে অ্যাস্ট্রোলজার নাকি বলে দিয়েছে যে মিনা একটা টাকার মানে ডিমান্ড করবে ডিভোর্স নিতে গেলে, ঠিক আছে? আর সেই রকমেরই নাকি কিছু কাগজপত্র এসছে। দেখো, আইনি কাগজপত্র কী এসছে না আসছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, সেটা প্রদীপবাবুই ভালো বলতে পারবে। তাহলে মিনা সেরকম কিছু পাঠিয়েছে, এদিকে মিনাও আবার অন্যরকম ড্রামা করছে, মিনার কিছুই সাকসেস হচ্ছে না, বোঝা যাচ্ছে না সবটাই। যাই হোক, প্রদীপবাবু বলছে গয়নাগাটি সব নিয়ে নাকি পালিয়েছে মিনা। ও, গয়নাগাটি যে বন্ধক দেবে সেটাও কোনো উপায় নেই, অথচ গয়নাগাটি ছাড়াই কিন্তু টাকার দরুনে দর করে ওই রাজপ্রাসাদটা উঠলো, জিনিসগুলো তো ভিউয়ার্সরাই দিয়ে দিল, বুঝেছ? এই ভিউয়ার্স না বলবো, কি বলবো, গয়নাগাটি ছাড়াই কিন্তু প্রদীপবাবুর যে টাকাটা ঢোকে সেটাতেই কিন্তু প্রদীপবাবু ঘুরতে যায়, হোটেল, এই যে এত ঠাটবাট সবই কিন্তু ওই পয়সায়, বুঝতে পেরেছ? তো যাই হোক, প্রদীপবাবু সেই কথাটাই বলছে যে সবই তো গয়নাগাটি নিয়ে গেল, এখন বন্ধক দেওয়ার কিছুই নেই। তা বন্ধকটা দেবেন কেন?
ও মিনাকে টাকা দেওয়ার জন্য সেই টাকাটা দিতে পারবে না? বলি প্রদীপবাবু, দুটো চ্যানেল থেকে আপনার আয় কতটা হয়, তারপরে মাঝে মাঝে প্রমোশনাল ভিডিও করেন, তা কতটা আয় হয় সেইটুকু মানে বোঝার মতন বুদ্ধি ইয়েদের আছে, মানে ভিউয়ার্সদের না থাক, ক্রিয়েটারদের কিন্তু আছে। তো ক্রিয়েটারদের সাথে কিন্তু ওই ছল বলি খেলাটা খেলবেন না, আপনি দয়া করে খেলবেন না, বুঝেছেন? আপনাদের তো বেশি খরচাই নেই, মাসে 3,000 টাকা খরচা, তাহলে আপনার যে টাকাটা আপনি 3,000 না, সরি 15,000 টাকা খরচা, তো 15,000 টাকাকে মাইনাস করে বাদ বাকি টাকাটা মিনাকে দিয়ে দিন না, ডিভোর্স নিয়ে নিন, লেটা চুকে যাবে, তারপর ওই টেইনার দিদিকে ঘরে তুলুন না। আপনি মনে হয় ওই অ্যাস্ট্রোলজার এই কথাটাই বলেছে, এর সাথে বাবু খেলো ধোলো ঠিক আছে, একে ঘরে ঢুকিও না, বিপদ আসবে, মিনাই তোমার জীবনে সেও, তাই মিনাকেই তুমি রেখো, তাহলে তোমার ব্যবসা বাণিজ্যও ভালো হবে, সেটা আয় পয়ের দিক থেকেও ভালো হবে, মিনাকে তুলোধনা করলেও ভালো হবে, সব দিক থেকে ভালো হবে। তাই বলছি আমি যে করে হোক, আমি মানে বলতে চাইছি প্রতিবাবু অন্য কিছু হয়ে যাক আমার সাথে, পয়সা আমি দেব না, ঠিক আছে? ওই জমি জমা বিক্রি করব না, মানে আবার একটা নতুন সিম্প্যাথি গেম খেলার চেষ্টা করছে তোমাদের সাথে। প্রদীপবাবুর যা পয়সা আছে, তোমাদের কি মনে হয় মাস গেলে যা ইনকাম করে, তার বউকে টাকা দিতে গেলে কখনোই কি জমিটা বিক্রি করতে হবে? এতটাই কি আমরা মানে সি আছে কপালে প্রদীপবাবু, এতটাই আমাদের কপালে সি লেখা আছে এখানটায়। প্রদীপবাবু কতটা সি মনে করেন এই জায়গাটায়, এই 4 আঙ্গুলের কপালকে? তো যাই হোক, বলছে ওই টাকাটা বাচ্চাটার জন্য যে কোনো কিছুতে খরচা করে দেবে, বাট মিনাকে টাকা দেবে না। বাচ্চাটার জন্য যদি অতই খরচা করতেন, অতই যদি ভাবতেন, তাহলে ওই ভালো স্কুল থেকে আপনি ছাড়ালেন কেন প্রদীপবাবু? আপনি আপনার দর্শকদের মূর্খ করতে পারবেন, বাট এই ক্রিয়েটারদের মূর্খ আপনি করতে পারবেন না। ওই একটা ইমোশনালি গেম খেললেন, চাল চাললেন যে আপনি পয়সা দেবেন না, এটা ভিডিওর মাধ্যমে বললেন, এটাও আপনার একটা কন্টেন্টও হলো, প্লাস আপনি বুঝিয়ে দিলেন যে আপনি পয়সা দেবেন না, আপনার ডিভোর্স চাই না। তো মিনা কি বলেছে? মিনার ডিভোর্স চাই, মিনাও বলেছে আমার ডিভোর্স চাই না, যেরকম লিগালি প্রসেস এগোচ্ছে এগোতে থাক, আপনিও খেলুন, মিনাও খেলে। অবশ্য তারাটা এখন দেখা যাচ্ছে যা আপনারই বেশি, এইটা আপনার নতুন একটা চাল। মিনার তো পোকলা চলে গেছে, আবার একটা ধোকলা খুঁজতে গেলে মিনাকে টাইম লাগবে, বাট আপনার তো একেবারে হাজির, একটা যাচ্ছে একটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে, তাই আপনার তারাটাই বেশি। ওই টেইনার দিদি খুব তারা দিচ্ছে, টেইনার দিদি ভাবছে এইটাকে বিয়ে করব, বিয়ে করে এরকম আলিশান লাইফস্টাইল লিড করব, মালটাকে নিয়ে শুধু ঘুরবো, বাচ্চাকে তো দেখবই না, কাজকর্মও ওই বুড়িটাকে দিয়ে করাবো, মানে প্রদীপবাবুর মাকে দিয়ে, তারপরে টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব নিয়ে এক ছুটে আবার বাপের বাড়ি, আবার দেব, আবার টাকা ডিমান্ড। এইটাই হচ্ছে ওই টেইনার দিদির মনে। তাই প্রদীপবাবু আপনাকে বলছি, খেলছেন খেলুন, বেশি খেলতে যাবেন না। ছক্কা মেরে দিলে আবার বিপদ, সোশ্যাল মিডিয়া আপনার মান সম্মান চলে যাবে, প্লাস বিয়ে করে এইভাবে ঘরে ঢোকাতেও আপনি পারবেন না। তাই আপনারই দেখছি বেশি চিন্তা, এইভাবে ঘরে ঢোকানোও যাবে না, অথচ মিনাও ডিভোর্স দিচ্ছে না, কি বিপদে যে আপনি পড়েছেন। হ্যাঁ, আপনার কথাটা আমরাই বুঝতে পারছি, মানে এদিকে মিনাও ডিভোর্স দিচ্ছে না, এদিকে প্রদীপবাবু ওই মেয়েটাও আর কি ছাড়ছে না, হ্যাঁ, মানে ও চাইছে ঢুকতে, প্রদীপবাবু ওকে ঢোকাতে চাইছে, প্রদীপবাবু নিজেই বলে দিয়েছে ডিভোর্স চাই না যে করে হোক। প্রদীপবাবু সেই পুরোনো খেলা খেলছে, যদি এইভাবে করে মিনা যদি বলে হ্যাঁ নিয়ে নাও ডিভোর্স, তাই 5 বছর সংসার করলো, এত কষ্ট করে সব কিছু তৈরি করলো, সেইটা খালি হাতে ছেড়ে চলে এসছে, সে কি আর যখন মিনা এখন দাঁড়িয়ে গেছে জীবনে, তাকে আর আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে, এমনি এমনি ছুট দিয়ে দেবে বলুন তো প্রদীপবাবু? কখনোই না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। চল টাটা।